আপনাদের মনে হয় বেশিরভাগ মানুষেরই কুরবানিদের গরুর পায়ের নেহারি রান্না করে খাওয়া শেষ হয়ে গেছে। আমাদের কিন্তু রেখে দিয়েছিলাম কুরবানিদের গরুর পায়ের নেহারি। তো প্রচণ্ড গরম ছিল এর আগে, সেজন্য রান্না করেছিলাম না। তো এখন আমাদের এখানে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, তো ভাবলাম এই রাতের বেলা নেহারিগুলো রান্না করলে খেতে বেশ ভালো লাগবে। তো আমি নেহারিগুলো ফ্রিজ থেকে বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, একটা পাত্রে দিয়ে দিলাম যেটাতে রান্না করব। এখন পরিমাণ মতো একটু লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি এখন একটু হলুদ গুঁড়া। তারপরে এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য রান্নার তেল দিয়ে দিলাম। তারপরে এখন ভালো করে মাখিয়ে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি একটু পানি। মানে আমি আগে নেহারিটা হলুদ লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নেব, পরে কিন্তু মশলার সঙ্গে কষাই নেব। তো আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন আর মনোযোগ সহকারে রান্নার রেসিপিটা দেখে নিন। ঢাকনা দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত, কিছুক্ষণ বিরতির পর ঢাকনাটা উঠে নিলাম। তো দেখেন এত স্বল্পভাবে সিদ্ধ হয়েছে নেহারিগুলো, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এখন এটা আমি নামিয়ে নেব, তারপরে মশলা কষানোর কাজে লেগে যাব। তো নেহারিটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম, আর এখন একটা মশলা কষানোর জন্য কড়াই উঠিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন দিয়ে দিচ্ছি, রসুন থেতো করা দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি সব ধরনের গোটা মশলা, কারণ আমি যে কোনো মাংস রান্না করি না কেন গোটা মশলা ব্যবহার করি, কারণ কখনো প্যাকেটের গুঁড়া মশলা ব্যবহার করি না। তো গোটা মশলা দিয়ে দিলাম, তারপরে ভাজা শুরু করলাম। এই পর্যায়ে আমার পেঁয়াজ মশলা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরা দিয়ে দিলাম। তো এখন এটা দিয়েও কিন্তু আবার একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে, পর্যায়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তারপরে দেখেন আবারও একটু লাল মরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দেখেন আমার এই সেই মশলাগুলো কষানো কতটা দেখতে মানে পারফেক্টলি হয়েছে, মানে হয়ে গেছে মশলাগুলো কষানো। এখন আমি যে নেহারিটা সিদ্ধ করে রেখেছি সেটার মধ্যে এখন এই মশলাগুলো দিয়ে দেবো। তো এই যে ঢেলে দিলাম নেহারির মধ্যে মশলা কষানোগুলো। তারপরে এখন আমি এই নেহারি আর এই মশলাগুলো একসঙ্গে কিন্তু এই যে কষানো শুরু করলাম। তো এভাবে বিশেষ করে নেহারিটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তা আপনারা আমার প্রসেসে রান্না করবেন, খেতে বেশ মজা লাগবে। তো দেখেন এখন আমি এই যে কষাই নিচ্ছি, আর রান্নাটা আমার কমপ্লিটের পর্যায়ে হয়ে আসছে। কিছুক্ষণ পরে চুলা থেকে নামিয়ে ফেলবো। আর দেখেন আমার নেহারি ঝটপট করে রান্না করে একদম রেডি হয়ে গেল। তো যেহেতু আমি রাতের বেলা রান্নাটা করতেছি, করে তো প্রায় রাত 10টা বেজে গিয়েছে। এখন মানে রান্নাটা শেষ হলে আমরা খাওয়া শুরু করব। তো চুলা থেকে নামিয়ে নিলাম, আর দেখতে কতটাই না লোভনীয় হয়েছে এই গরুর পায়ের নেহারিটা রান্না করা। খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে, আপনারা দেখে নিচ্ছে বুঝতে পারছেন। এখন আমি পরিবেশন করার জন্য উঠাই নিচ্ছি। তারপরে দেখেন মানে নেহারিটা এত সফটভাবে সিদ্ধ হয়েছে আর রান্না হয়েছে, তো মানে নেহারির হাড় থেকে মাংসগুলো একদম খুলে যাচ্ছে। মানে এখন আর একটু ঝোল ওপরে ছড়িয়ে দেবো, তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। তো আমার যে এখন নেহারি একদম ঝটপট রান্না রেডি হয়ে গেল। আর দেখতে দেখেন বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লাগবে। তো আপনারা আমার গরুর পায়ে নেহারি রান্নার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর দেখেন একটা নেহারি আমি হাতে নিলাম, দেখতে কতটাই লোভনীয়, খেতে তো অসাধারণ একটু মজা লাগবে, আপনারা দেখে নিশ্চয়ই